নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, বাস্তু নিয়ে আমাদের না কতই প্রশ্ন থাকে। আমাদের বাস্তু ঠিক আছে তো? কোথায় কোথায় সমস্যা? কেন আমাদের জীবনে অন্ধকার নেমে আসছে? দেখি, এই নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। দেখুন দর্শক বন্ধুরা, এই চ্যানেলটি আপনাদের, তাই যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ, দেখুন, সকলের যে আমার অনুষ্ঠান খুব ভালো লাগবে এরকমটা তো নয়। কারণ আমাদের হাতের 5টা আঙুল তো আর সমান মাপের নয়। আপনিই দেখুন না, আপনি কি পৃথিবীতে সবার কাছে ভালো? ঠিক সেরকম আমিও পৃথিবীতে সবার কাছে ভালো তো হতে পারবো না, বা হইও না। তাই নিজ গুণে যাদের ভালো লাগবে না তারা আমাকে ক্ষমা করে দেবেন, আর যাদের ভালো লাগবে তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যায়। তাই দেরি না করে শুরু করব এখনকার প্রোগ্রাম সৌভাগ্য ও সমৃদ্ধি। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অতি অবশ্যই ভিজিট করবেন www.astrosampyasachi.com। চলুন। আজ আমি আপনাদের বলবো এক এমন সহজ বাস্তু উপায় যা করলে ঘরের কখনো টাকার অভাব হবে না। হ্যাঁ, শুনে অবাক লাগতে পারে, কিন্তু আলমারির ওপরে শুধু একটি জিনিস রাখলেই আপনার ঘরে স্থায়ী সমৃদ্ধি এবং অর্থের প্রবাহ আসতে শুরু করবে। চলুন জেনে নিই কি সেই জিনিস আর কেন এটা এত শক্তিশালী। প্রথমেই বুঝে নেওয়া দরকার, বাস্তুশাস্ত্র মতে আমাদের ঘরের প্রতিটি কোণ, প্রতিটি দিকের নিজস্ব শক্তি আছে। দক্ষিণ দিকের সঙ্গে যুক্ত থাকে যম ও সম্পত্তি, আর উত্তর দিকের সঙ্গে যুক্ত থাকে কুবের দেবতা, অর্থাৎ ধনের অধিপতি। এই দুই শক্তির মধ্যে ভারসাম্য যদি থাকে তাহলে কখনো অর্থের অভাব আসে না। মানে এখন প্রশ্ন হলো, আলমারির উপরে কি রাখলে এই শক্তি সক্রিয় হবে? প্রাচীন বাস্তুমতে ঘরের টাকা বা মূল্যবান জিনিসপত্র রাখা হয় আলমারিতে। সেই স্থানকে বলা হয় ধনস্থান বা কুবের স্থান। এই স্থানে, অর্থাৎ আলমারির ওপরে একটি ছোট্ট কচ্ছপ আপনার মানে আপনার ওখানে পিতলের বা ধনলক্ষ্মী মানে যদি রাখতে পারেন তাদের ধনলক্ষ্মীর আশীর্বাদ বাড়বে। কচ্ছপকে মনে করা হয় স্থিতি ও ধনরক্ষার প্রতীক। যেভাবে কচ্ছপ নিজের খোলের মধ্যে নিজেকে রক্ষা করে, ঠিক সেইভাবেই আপনার সম্পত্তিকেও স্থিত রাখে। এছাড়া চাইলে কচ্ছপের পাশে একটি শ্রীযন্ত্র বা কুবেরের একটি যন্ত্র স্থাপন করতে পারেন। এই দুটি যন্ত্রের স্পন্দন অর্থকে আপনার কাছে বেশি শক্তিশালী করবে। শুক্রবার পূর্ণিমার রাতে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে রাখুন, আর এতে শক্তি বহু গুণ বৃদ্ধি পাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন, আলমারি সব সময় পশ্চিম বা দক্ষিণ দেয়ালে লাগানো থাকা সব থেকে বেশি ভালো, কারণ তখন তার মুখ উত্তর বা পূর্ব দিকে থাকে, যেখান থেকে ধনের প্রবাহ ঘরে প্রবেশ করে। আর আলমারির উপর কখনো ময়লা, অপ্রয়োজনীয় কোনো জিনিস, পুরনো বিল বা জুতোর বাক্স একদম রাখবেন না। এগুলো ধনপ্রবাহকে বাধা দেয়। প্রতিদিন সকালে বা অন্তত প্রতি শুক্রবার আলমারির সামনে দাঁড়িয়ে লক্ষ্মী দেবীর নাম স্মরণ করে বলুন, মা, আমার ঘরে ধনের প্রবাহ ঘটাও। বিশ্বাস রাখুন, ধনদেবী আপনার উপর সক্রিয় হবেন। অনেকে প্রশ্ন করেন, শুধু কচ্ছপ রাখলেই হবে? না, এর সঙ্গে দরকার মনোযোগ, বিশ্বাস আর পরিষ্কার পরিবেশ। কারণ শক্তি যেখানে কাজ করে সেখানে ইতিবাচক কম্পন থাকে। তাই এই সময়ে ঘরে ঝগড়া, অভিযোগ, নেতিবাচক কথা
সবগুলো এড়িয়ে চলুন। ঘরের সুগন্ধ ছড়ান, বিশেষ করে চন্দন ও গোমতির ধূপ, যা অর্থকে বিশেষভাবে আকর্ষণে সহায়তা করে। বন্ধুরা, মঙ্গল আর লক্ষ্মী দুজনেই আপনার ঘরে আসেন। যদি আপনি কৃতজ্ঞতা, শান্তি, স্নেহে ভরিয়ে রাখেন সেই স্থানকে, আজ থেকে শুরু করুন এই পথ চলা। আপনার আলমারির ওপরে রাখুন একটি তামার কচ্ছপ বা শ্রীযন্ত্র। পরিষ্কার কাপড়ে বিছিয়ে রাখুন। এক চিমটি কুমকুম গঙ্গা জলে ছিটিয়ে দিন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বিশ্বাস রাখুন, ইউনিভার্স কখনো সেই ঘর খালি রাখবে না। আর যেখানে শ্রদ্ধা, শুদ্ধতা, ইতিবাচক শক্তি রয়েছে, তাই বলবো এই সহজ বাস্তু উপায়টি অতি অবশ্যই মেনে চলুন। তার ফলাফল নিশ্চয়ই অনুভব করবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সর্বদা ভরে উঠুক, আর শান্তি সমৃদ্ধি অতি অবশ্যই আপনার কাছে নিশ্চয়ই আসবে। যা করবেন খুব মন দিয়ে, খুব শুদ্ধাচারে দয়া করে করবেন। দেখবেন আপনি এবং আপনার পরিবার অনেক সমৃদ্ধশালী হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।